দিয়ে মাবুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং এই এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের জন্য, আমাদের মাথার উপরের ছায়া হিসাবে, আমার প্রিয় মানুষ জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক স্যার কথা বলেছেন মাগরিবের পরে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমার পূর্বে কথা বলেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন, আমার আদরের ধন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মাহবুবুর রহমান হোসেনপুরি। আজকের মাহফিলের ওয়াইজ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব উপস্থিত, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু আপনারা এই বর্ষাকালে গত ৩-৪ দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না, এত প্রচন্ড গরম ছিল। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অনুকূল আবহাওয়া দান করেছেন। তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে, এমন সময় বৃষ্টি আইছে, ফলাফাঙ্গি খেলা ফালাই দিয়া যায় না, খেলাটা আরো জমে। আপনার এই ইঞ্জিনিয়ার সাহেবের পুরান কথা মনে পড়ে গেছে, দিনটা নাই রে, মার হাবা কয় না তো, ধান দাইতে আছে, ধান দাইতে আছে, বৃষ্টি আইছে, ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি ধান দাইতে আছে। আইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, জমিনের কাজ বন্ধ হয় না, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়লে বাইক যাওয়ানের লেগে আমরা তারা আরে এটা না, আজকে কাম লাগলে সুপ বৃষ্টিতে সবাই মিললে আমরা ভিজা, সভাপতি যদি ভিজতে পারে, আমি যদি ভিজতে পারি, আপনাদের কোনো সমস্যা আছে? আমরা কি কেউ উঠবে? তারপরও আল্লাহর কাছে আপনার একটা দরখাস্ত আছে যে আল্লাহ, আমরা তো শরীরের আগের মতো শারীরিক সক্ষমতা নাই, দুর্বল, আমরা তার আগের যে ম্যাগি বিজ্জা কানটাম করতে পারছে তখন তো আর পারে না। তো তুমি ঘন্টা 2-1 সময় আপনার হাওলাত দাও, আপনার অন্য দিনে আরো বাড়াইয়া ব্যাগ দিয়া লই হোক, সেই ঘন্টা 2-1 সময় আল্লাহ তোমার কাছে চাই, ভিক্ষা চাই। কি চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা আওয়াজ হয় না, দেয় নাকি দেয় না? মাহফিলটা ঠিক রাখবেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, অযথা কথা বলবেন না, চুপ করে শুনবো। আমরা এক এলাকার আমি যখন আপনারা ফরজ হয়ে গেছি, যেহেতু কাবিলে ঈদগাহ নামাজ পড়ান লাগে, এই হিসাবে আমি আপনারা লোক, সুতরাং তখন কোনো বাইরের লোক নাই, আমরা ইনশাল্লাহ গরিব ভাই চাওন নাই, যখন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না, চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমি কর না কেন জোরে কর। আমি যে কইতাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই?
কোরআন শরীফ আয়াত আছে, কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা, ও বান্দা, উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে তোমরা চাও, আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, প্রমাণ আসেনি? কম কম না বেশি বেশি? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলদ আর 2,24,000 বলদ অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত্রি লোক সুবহানাল্লাহ বলে হতেই আওয়াজ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না, এটা হতো না আওয়াজ, এটা হুজুরেও তো কয় না। আমি তোকে কায়ের হুজুরে করে না কইলে আওয়াজ দিব করতে। সুবহানাল্লাহ কর, মাশাআল্লাহ। এই তো সুন্দর হয়েছে। আমরা অনেকে বাইরের মানুষ কি রাগ বসতো, জায়গা থাকলে রাগ বসতো, এবার কিন্তু রাগ বসতে পারে। জায়গা আছে বেশিতে বেশি হইলে আমি উঠটা জায়গা দিলে পারি। মার হাবা পায় না রে। যখন যেটা ছেলেরা বিরক্ত করবা না, যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 না বারবার। আমি যখন যেটা বলতে বলি লইয়া করবেন সকলে মিল্লা। বলেন সুবহানাল্লাহ। তো নবী আমিন কর, যেটা অযোগ্য চেষ্টা কর, মারহাবা কর না, আওয়াজ করা যাবে না। যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেন, ভাবলে আওয়াজ কানে কয় দেখাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না। ক্ষতি করে দেবো, কোনোভাবে বিরক্ত করা যাবে না। আল্লাহ যেটা সুযোগ দিছে, পড়া শুরু হয়ে গেছিল কত, আল্লাহরে যে কইলাম ঘন্টা 2-1 কত তো বোধ হয়
আলহামদুলিল্লাহ কন্যা কেন? বাকিটা আল্লাহর ইশারা। এই আল্লাহ ইচ্ছা করলে পারে। আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি ফিরতে সারা, আপনারাও ভাগ্য ফিরতে সারবেন। আহারে জড়ি, হ্যাঁ ভালো হইতো না? আল্লাহ সকলে আইয়া পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তারার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা শুনতাম। আমিন কন্যা দিই। এবার আসে তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরা নবী ছোট নবী না সারা নবী? নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী। কত নবী আইসে গেছে, আমরা নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আবার দেওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ না কেন? এই নবীজি ১৫০০ বছর আগে যেই কথাটি কইছে, আপনি একটা একটা করে পড়ে দেখছেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্ঞা মনে হয় যেন কথাটি কইতে আছে। কইয়া গেছে কিন্তু ১৫০০ বছর আগে, কিন্তু আমরার খাদ্যতের লোকে কথাটি এমন খাডা খাডে মনে হয় যেন এই মাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ। আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরারে কইতাছে, ও কাবিলার মানুষ মণিপুরের তারা কই, মণিপুরের তারা, তারপরে গিয়া ইয়া কাজিদানের তারা কই গেছে, তারপরে গিয়া সাধুলপুরের তারা, সাধুলপুরের তারা, তারপরে গিয়া নারায়ণ সারের তারা, তারপরে গিয়া এই হ্যাঁ কোডল পাড়ার তারা, তারপরে গিয়া হেগুন্দা বাড়াইয়ের তারা, তারা করি। তা আমরা আল্লাহ আমরা তো হ্যাঁ কখনো নবীজি আপনারা যেন ডাক দিয়া। সুবহানাল্লাহ। নবীজি যেন আপনারা ডাক দিয়া কোথাও শোনো কথাটা কইছে। আমরার কাছ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয় সবারে ডাক দিয়া, ভাই আমার উম্মতারা শোনো। আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ বলেন। যদিও ১৫০০ বছর আগে কইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবাই। আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারপরে আমি দেখি সর্ব না সরান আপনার ইয়ে বেঁধে বসুন কিসে মারহাবা কর। নবীজি যেন আমরা ডাক দিয়ে, খেয়াল আসেনি? আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি। নবীজি কয় তোমরা যারা মণিপুর পশ্চিমপাড়া নিডা পশ্চিমপাড়া মসজিদের সামনে মাহফিল হইছ, সবাইকে শুনতে আসছো? আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজটা আপনারা কাছে নেয়, আমি কই আপনারা শুনতে আসেন। কথা কোনো আমার না, কথা কার? নবীজি। কথা কার? আমি হইলাম মাইক, আমি কই না। কথা যদি আপনারা লইয়া শুনে, এটা করলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না। আমারে যা পট কইতেন ভাবে লাভ হইতো না। কথা কার? নবীজি। আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয় শোনো, তোমরা যারা আছো, তোমরা বললাম খাদ্যত খারাপ, তোমরা মসজিদে গেলে একরকম, তোমরা মসজিদেতে বাড়িলে আরেক রকম, তোমরা গেলে অফিসে গেলে একরকম, তারপরে মসজিদে গেলে আরেক রকম। তোমরা কিন্তু খাদ্যত খুব খারাপ। তোমরা মাহফিলে একরকম, বাজারও আরেক রকম। তোমরা প্রকাশ্য, নবীর ভাই, তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাই না। প্রকাশ্য একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে নিলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম, পাস করে সারলে আছে নিয়ে গেছ ইতিহাস। নাউজুবিল্লাহ কয় না রে? সাইও কিন্তু সাবধান, তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না। প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাই। সুবহানাল্লাহ না? এটা কি আমার কথা না নবীজির কথা? এবার আমি আপনারা কই, আমি মুস্তাক হই যে আমি যে নাগাইশের বিশ্বাস, আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না। কিরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। তারপরে আপনারাও দেখছি ইমামের লোক একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে ফরজি। ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সেজদা ধরনে যায় না।
আসেনি এই কারবা? আবার বাজারে দিন অনেকে দেখবেন কাশ দেন। ইমাম সাহেব যদি লম্বা গেল মানে হুজুর তাড়াতাড়ি করে নাউজুবিল্লাহ বললে কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জায়গার নাম তুলে সিঙ্গালে বেনার লেখা কইতাম। আসরের টাইমে একবারে অজু করতে আসে আর ইমাম সাহেব নেহাত জ্বালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি। মানে ইমাম সাহেব বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়ে রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে এক রকম, ফিসে আরেক রকম। আর আল্লাহ নবী না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা। রাস্তার যেরকম, ঘরের ভিতরে এরকম, অফিসও যেরকম, মাহফিল এরকম। আমরা তারা মাহফিল আইলে তখন নরম হইয়া বলিয়া আহারে কান্দা কাঁদি তোবা করে পয়সা বুঝুনের ফাঁকরি ধরে ধরিয়া তারপরে কান্দে। আর জীবনে গোনা করতাম না, এগুলো দিয়ে নিয়ত করছে তেদি টেহা লইয়া অনের কথা কিস্তির টেহা অহনো দিয়ে আইয়া না আসেনি। এগুলো যা তবা করতে আসে হুজুরের ফাঁকরি ধরে আর গোনা করতাম না, আর কিন্তু ফটো ফটো গরিব চায় 8টার সময় না অনের কথা শুনে 10টা দিবেন জেগেছে গা এই কাজটা টেহারা দিত না নাকি তেমনি ঘুরান শুরু করছে কারবারটা কিটা তার লোকের টেহা লাগাইও তো কোনো সুইচ পাইয়া গেলাম আসেনি ওই কারবা। তাইলে বোঝা গেল এবার মসজিদটাতে একরকম, বাড়ি সামনে আরেক রকম, বাজারটাতে একরকম, আবার মাহফিলটা তাইলে আরেক রকম। নবীজি কয় না সাবধান, যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম। জামাতে যেমনি নামাজ পড়বা একা একা এমনি নামাজ পড়বা, সুন্দর করে খুশু খুশুর সাথে। যেমনি আমি কোরআন শরীফ আল্লাহ কইছে, কি কইছে আল্লাহ? আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন যারা তারা সফল কাম। আর মুমিন কারে কয়? যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান, মনে হয় আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ বলতেন না? ওই আমরা নামাজ দুই রকম হয় না, আমরা বাইরে ভিতরে দুই রকম। আমরা নবীজি কয় এমন ভাবে পড়বা। আরেক জায়গা নবীজি কি কয় শুনেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে ইবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো আল্লাহরে দেখো না, তোমার তো ক্ষমতা নাই, তাইলে কি করবা? ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার আপনারা একটা কথা জিজ্ঞাই, যারা বুঝে ধরে কইবেন, না হইলে চুপ করে থাকবেন। ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই, আমার আল্লাহ হুমকে আছে, প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই, তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? আল্লাহ। আমি যদি লাইন ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে খেলাই, হেবাড়া না হইলে শৈলের জোর কম, লাডির জোর কম, হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না, হেবাড়ার 6 ফুট, আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ। আমি লাইন ঠেললে একজনে দেখে, আমি মিশা কথা কইলেও একজনে দেখে, আমি টেহা বিশুদ্ধবারের দাম কইও যদি ঘুরাই, এটা কেউ জানো যে বুঝোক আর না বুঝোক আল্লাহ দেখে। আমি যদি শশা ব্যস্তাম নিয়ে নিমসের বাজারও সিংহ লম্বা লম্বা কচুচ্চা বরাত ফুললা এই দি উপরে দিয়া দেহা ফ্যাট মোটা এই দি তলে দিয়া ওয়াজ কি উপরে করতে আছে? দইরা বই লইয়া শুনবো আচ্ছা ওয়াজ আসেনি এই খাচ্ছ? উত্তর গড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া পশ্চিম গড়ের টিপার হাইয়া বাইক চালাও। আসেনি এই খাচ্ছ? গুলগুল মাঝাগো মাঝারি ফতে গুলগুল সমান এই আলুটি উপরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা কুয়ে খেয়ে দিছে, করুলে ধরে দিছে, সেই তলে দিয়ে তুমি সমান দামে বেচা গেলাও। কাস্টমারে জানছে না, একজন জানে, তিনি কে? এই কাজ করে নাকি আমরা, তারা করে নাকি করে না? তাইলে বুঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন, আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না। কিন্তু আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা, তাইলেই তুমি নাজাত পাইবা। এইরকম একরকম ডরাইছে না দেখে
তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত ভোট খাইতে চালাই তার দেউন না নাই, ঠিক কিনা? আল্লাহ কয় আল্লাহরে চিনছ না, হলো ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ কই দিল দিছি আমরা না সাথে সেই ফোদ ফোদাই পাইছে রে আল্লাহ তের জন্য ঠাড়া করে জাকাত বইটা থাকে তার জি ফুট সব জন্য মেশি তুই থাকে লাউ গাছটার জন্য বইটা পড়েছে। আল্লাহ আমি এইরকম আল্লাহ না রে, আমি আস্তে আস্তে কারবারটা গোটাই, আমি দৌড়ি 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 না ধরলে আল্লাহ। আমি মনে করেন একবারে দিল দিয়া লাইছি, আরে কত মানুষে কাঁদছে, আমারে কত মানুষে জিজ্ঞেস হুজুর এত দোয়া করি দোয়া নি যায় গো, আমি মানুষে কামড়াই গেছে গুগলে বোঝা মুশকিল। আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান দুনিয়া বাত্রি বেড়াইয়া খাইয়াছে তো পারছে না রে। কি খেলা রে এটা, কি আল্লাহ না কোনো বুঝতে তো গেল না আল্লাহরা কি জিনিস, আল্লাহরা কি জিনিস বুঝতে তো গেল না। এইটা আল্লাহ এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য, হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে, ওলামায়ে কেরাম কইছে আল্লাহর রাস্তায় কাম কইলেন না, গজব আইয়া পড়বো, আল্লাহ এটি সহ্য করছে না। নবীজি আইয়াছে না 360টা দেব দেবীর মূর্তি ভাঙছে কাবা ঘর, আর আমরা 92 জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন গজব আইব। আল্লাহর কুদরত দেহ, কোন আলেমার জাউন লাগছে না, কোন হুজুরার জাউন লাগছে না, ঠিক কিনা ক মূর্তিগুলো কোন আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম, বাংলাদেশে আমরা দেখলাম চোর ডাকাত বদমাশ রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে, আর 92 জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারা জেলখানায় পৌঁছে, ঠিক কিনা? আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না, আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জলম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে রাখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আছেন, এটা মুখস্থ হয়েছে। এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে না, মাইকে দেখতে থাকেন, একটা বছর করে বুঝে বুঝে হয়েছে। আমি তো করতাম পারছি না, বলা বলে বলতে কমন স্লোগান দিতে হইব। সবাই বলো মারহাবা, সবাই পড়ে না আমিন। তাইলে এই আমরা প্রকাশ্য, আপনি ওই দিক সেদিক চান কেন? আপনি প্রকাশ্য এবং গুকর আল্লাহরের সব জায়গায় সমান লড়াই করবো। 1 নম্বর কথা মনে আছে? সবাই কনা আমিন। বাইরে বিদ্যারে এটা পয়সা বইতো না, সব জায়গায় একরকম লড়াইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোন দেশে এই কারবার নাই। নির্বাচন দাঁড়াইলে একরকম, ফাঁস করে সামনে ঠিক নেই কথাটা, ঠিক নেই? নির্বাচন দাঁড়াইলে দেখবেন একরকম, 5টা কইরা চললে বর্ষা দিয়ালা, 5টা কইরা চললে বর্ষা দিয়ালায় না, এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম ডরাম। আমিন কর, যেরকম আমিন। খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে 2টা। কোন সময় মানুষ খুশি, কোন সময় রাগান্বিত। সেতু নেই, এই সেতু উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা, তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পথ অবলম্বন করবে।
খুশি হইয়া আপনি হাতার আড়াইখানি খেত দিয়া লাইবেন, আবার সেইটা আবার এটা লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন রাষ্ট্রের প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথ কইছে, আমি মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম সাড়াই এইটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন ২০২৪ সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন, কয় যে আপনারা কোটা বাতিল করলেন, তত সেই বাতিলটা যদি থাকে তো এত ফলাবে না, আন্দোলন করা লাগে না, কয় আমরা চেষ্টা কইছি রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক ঠিক মনে যা ধরে তা কইবেন। আপনার রাগে হচ্ছে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিরকম? বাংলাদেশটা চলবে একটা নীতিতে, কোন ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোন ব্যক্তির কাছে দেশ চিহ্ন হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয়। এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50 টাকা গেলে না, আমার মনোদর্শ কোন দিকে আবার টাকা লইলে না, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে, রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কন, জোরে কন আমিন। ৩ নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষে মানুষ কয় না, ঠিক কিনা কয়? আরে বাংলাদেশে কেমনে টেহা হয় আমরা জানি না রে। হ্যাঁ, ওকে ফাইন। ভাই এই যে ভাই, এবার আরো কষ্ট, আমি যে ডাক দিছি না, এবার মনে করছে কারে জানি ডাক। তুমি বইয়া লাও, আর্জেন্টিনা বইয়া লাও, একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেছো আর্জেন্টিনার, তাই আমার সবাই শুনতা। মাশাআল্লাহ, মারহাবা কর। যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে, আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। দেহা আছে দেখা মনটা যা ধরে তা করবা, দেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই, টাকা দেয় কে? বা কথা কথা দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, স্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাল। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয়, দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দৌড়াদৌড়ি হয়, আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার করে, ঠিক কিনা?
আজাগাত কুজাগত হগিন্নি ফুতেরা তো দেখা গেলে এই দেহার বালা কামো লাগবো কেমনে এই হলো হগিন্নির ফুট তারে হগলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে দেহ শো থাকতে মুর্গেশ্বরী তোলা করছে 5-6 লাখ আছে নেই খেচ্ছ ফাপ্পা চুরি করালা হবা চুরি করালা মুর্গেশ্বরী করালা তার বাপে সহজ সরল মানুষ তার বাপে কয়বার মানুষের বাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সামনে লইয়া গিয়া তার খাদের ফায়ার লগে বান্দাতে চড়াইয়া আনছে হেইতে এখন তারে হগলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে এখন কয়টা টেহার মুখ দেখছে কয়টা টেহার মুখ দেখিয়া গেরামো আইয়া 2 বেড়া তর্কাতর্কি করতে আছে এরকম কথা তো কত কত কথা কাটাকাটি হয় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে একটারে কানে কানে নাচ দিয়ে দিয়ে বইয়ের কি চালাস তাই রে হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে কি চালাইছে যেটারে দিয়েছে হ্যাঁ তো কি তারে খিসার সময় হয়েছে কাজ্যার একটা জাগাত যাওয়ার না কত হয় না খিস দৌড় দিয়ে গিয়ে খি চালাইছে হ্যাঁ টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়ে গ্রামে ঝগড়া হয় এই টাকা দিয়ে সিনেমা হল হয় এই টাকা দিয়ে গ্রামে লাশ পড়ে এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে আইসা মানুষের সম্পদ ওই যেমনা ইয়ে হেমনে যায় আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জায়গার বাপ দাদার জায়গার ভিতরে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয় ঠিক কিনা আমার আদরের নাসিব আমার কলিজার টুকরা আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি আমি মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমাদের নানা ডাকে তার ওয়াইফ আমাদের নানা ডাকে এই কারণে সেও নানা ডাকে আমার ওয়াইফ শুননা নানা নানা ডাকে তো সেও আমার নানা ডাকে তো মা নাসিব আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন একটা সুন্দর করে মাদ্রাসা করছি সুন্দর করে করছে এইটা আমি বুঝছি কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি মারহাবা বলবেন না অনেক সুন্দর করে ওই বালা মানুষেরা তো টেহা করছে তাতে চিন্তা করছে এটা অন্যভাবে খরচ না করে একটা মাদ্রাসা করে দেয় এলাকার সহজ সরল মানুষগুলো দিনী শিক্ষায় যেন আলোকিত হতে পারে এটাই হচ্ছে বাস্তবতা এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না আর হালাল ভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মেছে দেখায় বেশি ঠিক কিনা কারণ লেবারের দেহা মাইরা কন্ট্রাক্টরের দেহা মাইরা তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ি কত ফাইলে আটকাই দিলাম হুজুর হাতে এই কথা লাড়া দিয়া লাইছে কত ফাইল ওসুল করতে আটকাই দিলাম এটি বুঝি একটা কারবা আর এটি বুঝি একটা কারবা মনটা যা ধরে তা করে আমি কইছিলাম তোরা রডের মধ্যে বাস দিস কীর্তি কাম লাগলে মোটা রডের জায়গা চিহন রোড নেই তো তো কটা দেহা মাইরা খাওয়ান যায় এরপরে কাম লাগলো ঘন ঘন জায়গা ছাতা মাতলাবে তোরা রডের মধ্যে যে বাস দিলি আর উদ্বোধনের আগে যে রইয়া পড়বো হল কিতা কোনো ঠিক কিনা কাউজুবিল্লাহ জুড়ে পেতেন না সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি এবার আসে নবীজি কি সুন্দর সুন্দর সবটি কথা আমার লোকে মনে নিও কতটা মনে নি আর্য কইছে না ১৫০০ বছর আগে কইছে ১৫০০ বছর আগে আর যদি মিললে দেখিতেছে আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেওয়া পায় সাহাবারা শোনো যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও কেউ যদি খুব খেয়াল করে হ্যাঁ বাচ্চারা কথা বলো না কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়ে কি সুন্দর একটা আয়াত কইছে এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব
لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কয় না, কইলেন তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজের কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ নাই তো বইয়ের হইছেন পুনাশা। সুবহানাল্লাহ কোন জোরে একজনও বাদ যাবে না, সবাই মিলে আমার জন্য ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সর্ব নাকি বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহর চাইয়ানা কয় ঘন্টা টাইম লইছিলাম, তার ভিতরে কইলাম কারবার ঘোড়াই লইতে হইব, কারণ এরপরে যদি মেঘ দেয় আল্লাহর কইলাম কিছু কখনো যেত না, কারণ আল্লাহ যদি কয় তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিয়েছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাআল্লাহ আমিন জুড়ে আরো জুড়ে সেই কথাটা কইতে আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আচ্ছা যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গরিব সাইড চাউল নাই ফইলে কইয়া রইছি, আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজির কয় আমরা না, নবীজির কয় ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সেই রহমত আপনার লগে আছে, লিংকটা লাগো, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ জানেন? তাহলে নবীর মনটা কি গরম না নরম? জোরে কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়ে কয়। তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম, আচ্ছা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্দিক দিয়া আপনার লাগে যারা জীবন দিতে চায়, যারা কলজা কাটতে দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগে তারা সবকিছু ত্যায্য করে আপনার পক্ষে দাঁড়াই যায়। আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলে লইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছি। এখন আপনি 3টা কাম করেন, খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনি মনটাকে নরম করে বানাইছি, আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবে, এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে কেরায় আইস দিছে, কেরায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, ঠিক কিনা বল? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে, কোন সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারা বানাই আছে হেতে গেছে গা বাইকে, ঠিক কিনা কও? সেটা করছে মরিয়ে দিলে গেছে, সাক্ষী নাই, আসামির ফাঁসি হইয়া যায়। সাক্ষী আনে বানাইয়া, ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায়, লাস্টের দুগলা প্রসালন দিয়ে শুরু হয়ে করছে দুধ দিয়া, ঠিক কিনা কও? ভাই সাহেব আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তে না হইলে আমার একটা ফিডা দিছে, আজকে যখন লাড় হইয়া পড়ছে, আমার এত যখন ক্ষমতা,
এইটাই তো দাদাগিরি, যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এটাই হইল ক্রেডিট, এটাই হইল দাদাগিরি, ঠিক কিনা? বাড়ির গাড়ার তো উত্তরাও কল দিয়ে উঠে নাকি মিশা কথা বললাম? সীমানাটা ভাবিলে দেখবেন আর এটা আমার ডাক দিয়া রাখতে এই গাছটা, এটা হইলো এটার সীমানা। আর হেগুল গেলে তাই আর আগ্রহ না। তো এই সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবীজি কয় সে প্রকৃত বীর নয়, যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল, ঠিক কিনা? কত কথা কষ্ট হইতেছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হইল জ্ঞানের সাগর। সাগর নবীজি কিতা কইছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর। নবীজি কয় আমি হইলাম এলেমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। সুবহানাল্লাহ বলেন না? আলীর জ্ঞান কি কম না বেশি? জোরে কয় না, কম না বেশি? এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গেছে পরে তো যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হয়েছে। দুপুরে হিসাবে ঘুরে গেছে গা, আলী লাভ দিয়ে গিয়ে তার গুহের উপরে উঠছে, উল্টে সেরা তরবারি রেডি করছে। কাফের আজ্ঞা পাইছি, সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবারে যখন কূপ দিব, গাই দিব, এমন টাইমে নিচে দিতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে। ওই যারে দইলে কূপ দিব হাতে থুতু দিছে, আলিয়ে আস্তে করে তারা সাইডা দিছে। সুবহানাল্লাহ বলেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয়, আলী বুঝলাম না, বুঝলাম না, তোমার কত বীর পুরুষ মানুষ আমারে এমন করে বাগে পাইয়া, এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা, আমি তোমার রাগ উঠানোর জন্য আমার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলা না বুঝলাম না। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছো, আমার রাগ হয়ে গেছে। আমি চিন্তা করলাম তার এত বড় সাহস, আমার মুখে থুতু মারছে, এবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার জিদ মেটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি, তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। আমি এখন যদি তারে হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারলো কেন? এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা? ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় খেয়াল করছে? আলী তারে হতাই লাইছে, তরবারি রয়ে গেছে গা, ইসলামের চরম দুশ্মন, যেই মাত্র থুতু দিছে, না 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 না, এখন তোমাকে আমি হত্যা করব না। হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মেটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়া তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? পাও খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি লাগতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে,
একদল গেল, আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি তো আমরা তার মতই হইলাম, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায় যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি থাকবে না, যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না। তারা কোথায় 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 মানুষের উপরে হাত তুললে বইয়া রয়েছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফাঁকা ফাঁকা করে ভীষণ যাইত, ঠিক কিনা কও? আমিন কর। কষ্ট হইতে আছে না? আবার কইসলাম এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বুঝলা গেছে কয়টা? 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বর ওয়াস্তাগফির লাহুম। শুধু আপনি ক্ষমা করবেন এখানে শেষ না, ক্ষমাও করবেন, আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় সকলে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন। তাহলে নবীর মনটা কি গরম না নরম? নরম। বাবাটা গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আসুন নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। আল্লাহ নবী কত নরম তার মন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষ একটা উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এই অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন জবে করো। উট জবে করা হলো গরিব মিসকিনের জন্য। উটটাকে জবে করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো যত মানুষ আছে গরিব যারা চুলায় যাদের আগুন জ্বলে না তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে জায়গা, কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন। তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তে করে কাতারের মাঝে গেলেন। গিয়া দেখে একটা মহিলা বোচা হয়ে আছে, বুড়ি মহিলা। মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভোট দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন। ডাক দিয়া কয় মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা। আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহ নবী জড়াইয়া ধরলেন। মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন
আল্লাহ নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে। মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে মা হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী গো, আমার সাথে আমার মায়ের দুধবার চুক্তি হয়েছিল, দুধবার শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবেন। সেই দিন আমার মা হালিমা আমার মার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দিয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দিয়া কয়, স্বামী দিয়ে আসবো, বুদ্ধি নাই, তবে মনে বড় ব্যথা। মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না দিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাকলে, আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মারে আগাইয়া দে। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিয়া মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গোনা হয়ে গেল, এই মণিপুর এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝো না রে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা এক লুকও চলে যাব না,
সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব, দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরো যুবকেরা জীবন দিয়েছেন হাসপাতালে। আমি সহ্য করতে পারি না যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, এটা কি করলেন আপনি? বসেন। এই যে এই হেন না যেন তুলতে গেছেন, হ্যাঁ ভাইয়া মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগেই নিলাম, তাহলে আমি ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ঘুমাই। মার হাবা কয় না, জোরে কোন মার হাবা, আরো জোরে মার হাবা। তাহলে আমরা তো আমার দরকার আসেনিও, আমরা আমল নামায় গোনা আসেনি, কথা কথা আসেনি গোনা। তাইলে গোনা মাফের জন্য 1 নাম্বার মহা ওষুধ হইল তওবা। কি হয়? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমন পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিলে তওবা করা, একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বৈশা শুনতে আছে, তারা বেড়াইও তওবা, তারার তওবা দরকার আসেনি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব, খালে সন্তরে বিনফল সুখের পানি ফালাই দেব। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা পিছনে দাঁড়াই রয়েছেন এতক্ষণ বইতেন কইছি না, হরকুতুর বই আলাম, সবাই একটু বসেন। আমরা সবাই মিলে তো বলে ও এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা শুনতো, মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি, ঠিক কিনা খাও? এই মুরব্বীটি মাথার উপরে হলো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে, সকলে মিল্লা জিল্লা। আবার যেন মুরব্বীটি আরো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়, আমরা সবাই মিললে আল্লাহর কাছে দোয়া করা। আমাদের যারা বিদেশ করে রয়েছে, যেটা অসুস্থ, যেটা জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোনাটি মাফ করে আলাইম ইনশাআল্লাহ। আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই ছেলে বসা, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো গাড়ায় কি উঠতে গেল, বইয়া সবাই নামাজের মতো করে বসে। যারা অসুস্থ সমস্যা তারা ছাড়া নামাজের মতো বসেন। আপনি নামাজের নেব, হ্যাঁ সবাই মিলে আমরা তওবা করি খালে সন্তরে। কার খুশির জন্য? আমরা মাপ চাই কার কাছে? এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। 1 নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা। সামনে দুর্গাপূজা আছে, আসেনিও? সামনে যে দুর্গাপূজা আছে, এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিহন কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%। আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে, তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা? কারণ 92টা লোকের ভিতরে, 100 লোকের ভিতরে 92 জন যদি মনে করে 8 জনের কই না, তো কোনি কোনো হগলে দেওয়ানোর জন্য 2-3 জন কই নেবো বাহি, তারা রং সাইড হয়ে যায়, হিতাটি নাই। সুতরাং আমাদের কাছে আমানত, নবীজি আমানত রেখেছে। তোমাদের কাছে যারা যেই দেশের সংখ্যাগুরু মুসলমান,
সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত। তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে, তোমরা তারারে মাইলো না, তোমরা তারারে দৌড়ান দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের। আরে কত কত নবীজি কইছে রে, একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহরে গালি দিও না। সুবহানাল্লাহ কেন? তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা বলে গেলে নবীজিকে তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা রাসূলুল্লাহ এটাকে কথা বলে আমরা খারাপ দেখে কি এত খারাপ? আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ, এই কারণ করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? তোমরা যদি অন্য হিন্দু ভাই ফলা ভাইয়া আছে এটা দিলকে আমরা মুসলমানের ফুটাই এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জি গাউ দিয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়ে তারার লোকে নাচনের দরকার নাই, ঠিক কিরকম? মুসলমানের ফুটা তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা যে সিন্নি দিব, লাইন কল করাইয়া দিব, কাটা কাটা দিব, কত কত কাপড় করবো, তুই আয় কত সিন্নি খাবি মসজিদের ভিতরে আয়, আইবনি কথা বলা আইবনি? আমরা তো খানা শুইলাম কি আমরা কোন হিন্দুর ফুটায় আমরা মসজিদ আইয়া না, আমরা মুসলমানের ফুটায় হিন্দু বাচ্চা মন্দিরের সামনে বাসছে, ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কিন্তু কম, আমরা গ্রিন ফিটটা বিদায় হয়ে গেছে দুর্নীতি। কোন মুসলমানের ফুটায় হিন্দু বাচ্চা নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে কোন মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আবার কলিজার টুকরা যুবকেরা তোমরা পাহারা দিবা, যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমি মুস্তাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাবো কইয়া ছিলাম না ইন্ডিয়ার তারা কয় মানে মানুষ হাতে যে উষ্টা খাই ওমাবো কইছে হেইডো তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ আমরা স্বাধীন দেশ, ও কথা তো বাইরে থেকে আছে মারহাবা করা তো রোগিনী বেটি দরজা খুললে ঘুমাই রইছে কোন বেটি কিতা খুললে ঘুমার মাইনসা কিতা করো তোমার কি সুটটা হইতে তোর নয় তুমি দরজা খুললে ঘুমাইছো কিন্তু এই বেটি আইসা কয় শুনে বুঝছে হইতে তুই দরজা খুলছি দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝছে হইতে কয় কিতা কয় তোমার সুটটা হইতে ডর নাই কয় ডরাই লাভ কি শুনে যেটা নিব আমার ঘরে তো এইটাই নাই শুনে তো সম্পদ নিব আমার ঘরে থাকলে না এর লেগে দরজা খুললে ঘুমাই রয়েছি। আর যা বাড়ায় বড় স্বর্ণ আছে কত রাইতে বিদেশ চাইছে কতরা সুটকিস আছে এটার ভিতরে জানি কত তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায়? দরজা বন্ধ করে দরজা বন্ধ করছে নি বাহেছি গায়ে একবার মাইছি গায়ে একবার বউয়ে বেড়াইয়া সুটখানে বেড়াইয়া দরজাটা জানি বন্ধ হয়েছে কিন্তু ঘরে ঘরে ফিরি দিয়া চায় মাইক দিয়ে উঠতে চায় চাই দিও কারণ কি তোমার কথা না কারণ কি ঘরের ভিতরে মাল আছে সম্পদ আছে ঘরের ভিতরে সম্পদ থাকলে সুটটা হাইটার দর বেশি নিবেদির ডর নাই ঘরের ভিতরে সম্পদ ঠিক কিনা কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা ৫৩ বছরে বুঝি নাই কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস ইমাম সাহেবরা যা একটা বেড়াগি ইমাম সাহেবরা চেহারা দেখো অন্যরকম দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল। এখন তারা মন খুললে কথা কয় মিম্বার উঠতে সেই ধমক দেয় আমি বেড়ে ডরাই নাই। এখন আমরা যা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা, ঠিক কিনা কম? এখন বাপ বিদেশ চাইলে ফুটে বেড়াইয়া জন্য দরজাটা বন্ধ করে রাখতে চায়। এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে
মহামূল্যবান স্বাধীনতার মালিক। এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এটার অনেক শত্রু আছে, সুর আছে, ডাহাইত আছে। এই রাতেরতে আবার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন লাগবো। এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয়, একটা মূর্তি যদি বাংছে একটা, ইন্ডিয়ার পত্রিকা চাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইয়া শেষ করে লাগছে। ঠিক বাংছে বানারে একটারে তারা বানাই নেবে 1000। ঠিক কিনা কও? তো বাংবো দূরের কথা, আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না। ঠিক কিনা কও? আমরা পাহারা দিয়ে রাখবো আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা, আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে হিন্দু মুসলমান যেমনি থাকবে, হিন্দুও তেমনি থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে। কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই। ঠিক কিনা কও? কথায় কথায় হিন্দুরে কি চালাইবা? নবীজি গীতা কইতে শুনছ? নবীজি কইতে শুনো, তোমরা সংখ্যায় বেশি দেখা সংখ্যায় যারা কম তার উপরে যদি আক্রমণ করো, আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম পাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে। আমি হব বাদী, আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি। আল্লাহ হবে সেই দিন বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি। মনে থাকবে ইনশাআল্লাহ? তাইলে যেন এই কাজ না হয়, এই সামনের দিনে খেয়াল রাখতে হবে। সাদাবাজি বন্ধ হয়েছে, এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? সাদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাস্তার দ্বারা সিএনজি থেকে টাকা উঠানো হবে না, সিবি বন্ধ, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না। এরপরে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ। সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। ঠিক কিনা বলো? এই দেশ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না। জোর জুলুমের দিন শেষ, যেই দিন গেছে একেবারেই গেছে। যারা জোর জুলুম করছে তারা এখন বিচারা পাওয়া যায় না। আমরাও জোর জুলুম কইরা আপনারে বিচারা পাওয়া যাইতো না, আমরা সেই জায়গায় যাবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে। সবাই করে আমিন। আবার নামাজের মতো বয়ালাম, সবাই মিলে তওবা করি। আমরা টাইম গনাই যাইছে, আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই দিতে খাবারটা সেখানে তৈব ইনশাআল্লাহ। আমরা যেন মাপ কার কাছে না মাপ চাই? আমরা দুই এর জন্য সবাই মিল্লা যারা বিদেশে আছে তারা লেগে আমরা দোয়া করা। আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিললে, আব্বা আম্মা যারা কবর ঘুমাই রয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম। দোয়ার আগে তওবা করি। আমিন কর। জোরে কোন আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আবার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, একটা কথা মনে রয়েছে, তওবার আগে একটা কথা মনে হয়েছে। আমরা এখন তওবা করতে আছি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, এই এলাকাতে এমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না। ঠিক নিও? এখন তো কম কম করি, দূরে দূরে যাওয়ার লাগে, কিন্তু আগে আরো ঘন ঘন করছি। এরপরে আবার আপনারা সবাই মিল্লা আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন। এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন আপনারা আমার, আমি আপনারা। সুবহানাল্লাহ বলো তো। আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের লোকে আপনারা খেয়াল করছেন নিজেই, একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই ছেলে, এই অন্য সদা বিধব কার মানুষ আজ বুঝছে না। আমিন বলো। আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব আছে নিও। আগে পেলাম আসলে পীর সাহেব হইতাম, চাইতাম ওখানে সত্য কথা, আমার মনের কথা কয়ে এলাম। আমি পীর সাহেব হইতাম চাইতাম, কারণ চাইতাম না গেলে, কারণ আমি বাংলাদেশের পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ।
আমি বাংলাদেশে যে হিসাব দেখছি, আমি দেখছি বালা আত্মাও আছে, লেখাপড়া করছে, সৌদে কানে হুনে, এবারে বইয়া থাকে ফ্যাট ফুড পাওয়াইয়া ওগিন নিবে নিতে হাতে রিক্সাওয়ালাইতে হাতে হেইটে হাতে বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? আমি কোনো সময় পছন্দ করি নাই, কারণ আমি মুস্তাক হই যদি মাটি কাটি তো আমি 500 টাকা রুজ পায়া, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, বাসার কন্ট্রাক্টারি করলে টেহা নামাইটা দিও তো বালা টেহা কামাই করুন যাবে। ঠিক রে? এরপর একটা মানুষ বইয়া বইয়া খাইবো, এটা কি ফিরানি কয় এটা আমি বুঝছি না, এটা আমি অহরও বুঝছি না। বইয়া বইয়া কেন খাইবো? হয় চাকরি করো, নাহলে গৃহস্থী করো, নাহলে সিএনজি চালাও, নাহলে মুদিতে হাত দাও, একটা না একটা কিছু কইরা খাইলে তো সারে। কিন্তু এইটার ভিতরে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ হিসাব বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের নিচে 15 বইয়া রয়েছে, আসলে একদম ওই যে শরীরটা বড় হয়ে গেছে গাছে ফেটে উঠে বুঝায় যায় না এটা কোনটা এটা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই তারার লোকে চলুন্না মানুষ আমার আব্বা। এই এলাকার কত মাফির আব্বা করছে, মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাস করছি, আমার দাদা আমারে খবর দিয়ে আনছে, আইনা সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা কিনা? আমি কমলা বইরা যাই। এখন চিন্তা করছি তুমি হইবা আমার পরে নাগাইশের ফিরসা। আমি কই মাপ চাই, আমার ফিরানি রাখতো না। আমি লেখাপড়া করছি, মেহনত করে খাওয়া মানুষ। আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কই ফিরালিও করবা, এডিও করবা। আমি কই তৈলে খ্যাত লাগবো। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে। দাদা আমারে 9 শতক জায়গা দিছে। দাদা তো ধনী মানুষ আছিল না, উনি আমারে দিছে 9 শতক জায়গা। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমরা হাজি সাহেব দিয়ে বেড়াই আইছে, দেখে আইছে আমার জমিন এখন 18 একর, 1800 শতক। আর আসতে বল আলহামদুলিল্লাহ। কত শতক? 18 শতক। আপনি বিপুলে 18 হাতে মার হাবো করো তো কয় শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা না কেন? আমার এখানে মাশাআল্লাহ লোকজন আছে তো। আমার যে মসজিদটা হলো 3 আমি যেন জমা পড়াই মানুষের দূর চালাইছে, মানুষ সকলে যায় সিএনজি মিনজি অটোমোটো লইয়া, প্রাইভেট কার লইয়া আমার সাইতো দোয়া নিত গিয়া সেটা মসজিদ তার আগে আগে বইয়া পায়। আমরা মুসল্লি যারা তারা একজনের মসজিদ জায়গা পায় না, ম্যাক টেকাইলে ভিজা বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাইলাম না, ইমাম দেখতে এই ভিতরে কোনো মতে জায়গা পাই। আমি ইঞ্জিনিয়ার করে একটা ড্রয়িং কর, সুন্দর করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করা। তারা ড্রয়িং করলো, আমার কাছে লই আইলো, দেখি চমৎকার। আজকে এটা কি তাইটা কতদূর মসজিদ? আমি যেমন একটু বড় বড় লাগে, কতদূর বড় কিরম কইতাম পারতাম না। তবে এই মসজিদটার নামাজ পড়বো এক লগে 6000 লোক। 6000। আমি যে গেলাম এত বড় মসজিদ যে তোরা রাখলি, এটা করতে কত লাগবো? কয় কোটি? এটা নিজে এমনি কইছে, আমি মনে করছি 1500। তারা হুড়ো করে যে কইছে, আমি হয়তো 1500-1600 এরকম হইতে পারে। আমি এমন ডরাইছি, আমি কারো কষ্টিটা 15 কোটিটা, আমি গরিব মানুষ, এইটা আমার কয়েকজন নিয়ত করে নাই পালাম। নিয়ত করলাম যে আল্লাহ এই মুস্তাক কইছি সারা বছরে তো মাহফিল করি, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। আপনাদের কাছে তো গোপন লাভ নাই, 1 তলার ছাদ হয়ে গেছে মসজিদে। 4 কোটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে। কয় কোটি? আমি দিছি কয় লাখ? আর 3 কোটি 75 লাগাইলো করতে। এই 3 কোটি 75 লাগাইছে আমরা দেশে বিদেশে
মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, বিভিন্ন ভাবে আমার নাসিবে দিছে 1 লক্ষ মারহাবা করা। আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার কি পাগলামি করছে, ব্যান্ডাইটা ইয়া আমার হোটেলের নিচে বইয়া রয়েছে, গাড়ি দিয়ে নিজের বাসাত লইয়া গেছে, ব্যান্ডাইতে সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলে দিয়ে গেছে। মারহাবা পান। এইরকম ভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেদিক দেওয়া পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় 4 কোটি টাকা খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ। আমার মসজিদটা 1 তলার ছাদ হয়েছে, সিঁড়ির কাম রয়েছে, 2 তলার কাজে শুরু করছি, কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদটার তখন তো ছাদ হয়েছে, তো ছাদটা 2টা আকাশের দিকে চাইয়া কান্দি, রাইতের 2টা 2:30 বাজে, কেউ যাক না নাই, তো কান্দি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এত বড় মসজিদটা শুরু করলাম, আমি কি সারা জীবন থাকার দুনিয়াতে? আমি তো একদিন মরে যাই। আমার যত মানুষের চিনে, আমার ফুটাইতে ধরে এত মানুষের চিনে না। এখন আমার মসজিদটার কামটা কেড়াই করবো, আমি মরে গেলে গা। তো তোমার কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহ আমি অন্তত মসজিদটার কামটা শেষ করা পর্যন্ত একদূর আমার হায়াত দিও। এরপরে একদিন লইয়া গেলে আমার গুণ মারহাবা কইতেন না সবাই? কোন আমিন। আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, আমার একটু হায়াত দিও। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝরাতে কান্দি। আজ যে শুক্রবার গেছে, আমার মসজিদে মুসল্লিরা মিল্লা 61,000 টাকা। মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরের যারা আমার কাছে চাইতে গেছে প্রায় 61,000 টাকা তারা আমার হাতে দিছে। আজকে লক্ষ লক্ষ টাকার দরকার, 2 তলার ছাত্রা হবে, 2,000 বস্তার মতো সিমেন্টে লাগে। আমি আপনাদের কাছে, আপনারা আমার মানুষ, আমি আপনার মানুষ, এই মসজিদটা আমার একটা স্বপ্ন। নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমাদের স্বপ্নের মসজিদ ইনশাআল্লাহ। আমি হুজুর আপনি তো 25 লাখ দিচ্ছেন, আমি এত পারতাম না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া 5,000 টাকা দিয়া আপনার এই বড় মসজিদটা শরীক থাকতাম চাই। আমি প্রাণ করে দোয়া করে দেব। আমার এটা একটা আবদার। আমি মসজিদের লেগে চাইছিও, কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা হন না পারি, কাম লাগলে পরে দিয়া দেন, কখন পারলাম না, কাম লাগলে পরে আইলে আপনি দিয়া দেন, অথবা হুজুর ফাড়াই দেন, অথবা আমি নগদ 1,000 টাকা দিলাম। আছেন কেউ? আল্লাহ প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মন উজাড় করে দোয়া করব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না। আমরা সবাই মিলে শরীক থাকি, তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, হ্যাঁ কে আমাদের আমার সভাপতি আমার খুব আদর করেও, এবারে দেখলে এবার আজ যা খাইতাম না কইছে বলে, যেই তো দমক দিছে আমি ডরে খাইয়ে নিয়েছি, এই উপায় নাই। মাশাআল্লাহ বুঝছি আমি লম্বা মাহফিল তো, সব উচ্চাইলে মাহফিলের বিশৃঙ্খল হইব। আমার ছেলেরা ভিতরে যাও, যাওয়ার সময় ভিতরে যাও, এই যে যা পারেন 1,000 2,000 100 500 একজন লোক খালি যাইয়েন না। আল্লাহ নাই, এদিক দিয়ে একজন যাও, এদিক দিয়ে একজন যাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা লোক উঠতেন না দয়া করে, সাবধান, টাকা লাগবে না, উঠার দরকার নাই, পারলে মসজিদে এনে দিবেন, উঠবেন কেন? আমরা সবাই মিলে তওবা করবো। 10 টাকা হইলেও দিয়ে তো কইতেন ভাবেন যে আমিও শরীফ রয়েছি, সকলে 1,000 টাকা দেওয়ার লাগতো না, 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন ছেলেদের হাতে দেন, যারা আসতে আছে সবার কাছে দেন, আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ এই সবাই খেয়াল করেন, আর টাকাগুলো লোকদের হাতে দেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা